श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। পাকিস্তান নাকি হ্যাঁ পাকিস্তান জয় শ্রীরাম লেখা পতাকা ঢুকবে না ওইটাকে আমি দেখলাম আপনি আটকাবেন কেন এটা পাকিস্তান মোটরসাইকেলে জয় শ্রীরাম পতাকা আছে ঢুকতে দেবে না ওখানে ছিল তো ওইদিকে ঢুকে গেছে এক্ষুনি এই ইসলামিক কান্ট্রি নাকি ইসলামিক অঞ্চলে দিয়েছে এখানে জয় শ্রীরামের পতাকা লেখা আছে মোটরসাইকেল ঢুকতে অধিকার মঞ্চকে দিয়েছে অধিকার মঞ্চকে দিয়েছে ওরা 7000 কার্ডের সাথে দেখে দেওয়া হয়েছে কিন্তু ওরা ডিস্ট্রিবিউট করেছে ওরা সিদ্ধান্ত নেওয়ার যে কারা যোগ্য কারা অযোগ্য তার মানে 19000 অযোগ্য আর মানে 19000 অযোগ্য হ্যাঁ উল্টে দিয়েছে অভিজিৎ বাবু যাদের অযোগ্য বলেছে এটা তো 6000 তার ভিতরে ঢুকিয়েছে 7000 বাকি অযোগ্য এবং খুব আপত্তিকর লেখা ব্যাচে লেখা যোগ্য তার মানে যারা কার্ড পায়নি তারা আজকে বাড়িতে ফিরে যাবে যে আমরা অযোগ্য ডিক্লেয়ার বাই দি স্টেট গভর্নমেন্ট এটা টিএমসির প্রোগ্রাম ছিল না স্টেটের প্রোগ্রাম ছিল আপনারা বাড়িতে আজকে কি নিয়ে যাবেন কিছুই নয় বাবা মার কাছে বা যাদের স্ত্রী পুত্র আছে নিয়ে যাবেন এটাই যে আমরা কার্ড পাইনি নেতাজি অন্ডরে ঢুকতে পারিনি আর কার্ডটাই খুব আপত্তিজনক ভাবে লেখা আছে যোগ্য তার মানে আপনারা অযোগ্য ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ডিস্ট্রিবিউশনের গাড়িতে জয় শ্রীরামের ফ্ল্যাগ লাগানো আছে ওগুলো বলতে ভেতরে ঢুকতে দেবেন বাইক ওই এইখানে গেটে আপনি 21 তারিখে নবান্ন যাবেন স্যার আমাদের ওএমআর সব ঠিক আছে আমাদের কোনো প্রবলেম নেই আমাদের ওএমআর দেয়নি আমি 11 12 থাকুন দেখে নিচ্ছি আপনি কার গাড়ি অনু আমাদের কই গাড়ি শঙ্কর ঘোষের এই সাইডে বাইকটা এখানেই রেখেছে ওখানে ঢুকতে দিচ্ছে না বাইকটার পারমিশন করা আপনি বলছেন আমি যোগ্যদের পাস দিয়েছি যোগ্যরাই ভিতরে গেছে আমি মুখ্যমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে আপনার কথার ভিত্তিতে আমি আপনাকে অনুরোধ করি দাবি করি আপনি যে রিভিশন পিটিশন করছেন আজকে এসএসসি করেছে আপনি সুপ্রিম কোর্টে যোগ্য তালিকাটা ফেলে দেন তাহলে বাকি অযোগ্য দুধ আর জল আলাদা হয়ে যাবে তাহলে যোগ্যদের সমস্যা থাকবে না আমরা এটা আপনার কাছ থেকে আশা করি আপনি যদি যোগ্যদেরকে তালিকা না দিতে পারেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আপনি যোগ্য তালিকা না দিলে আপনি প্যারা 44 প্যারা 28 ক্লিয়ার বলেছে যে আমরা এখান থেকে বাঁচতে পারলাম না ডিউ টু নন কোঅপারেশন অফ দি স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইটা প্রিন্টেড আছে অর্ডারে আপনি দ্বিচারিতা করে আজকে কোন বঞ্চিত লোক তারা তো এই পয়েন্টগুলো বলতে পারত আপনি নিজে বলেছেন আমি লয়ার আমি দাবি করব অনুরোধ করব সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে আপনি প্লি করুন আপনি ক্যালকাটা বারের মেম্বার মুখ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রীর চেয়ার পদকে সরিয়ে আপনি আজকে বলেছেন আমি অনেক কেস লড়েছি আমি অনুরোধ করব আপনি সুপ্রিম কোর্টে গিয়ে লয়ার হিসেবে যোগ্যদের পক্ষে যোগ্য তালিকাটা হাতে নিয়ে সিবিআইর হার্ড ডিস্কের মাধ্যমে যে ওএমআর বের করেছে যে একাডেমিক আছে সেটা নিয়ে গিয়ে বলুন আমি লয়ার মমতা ব্যানার্জি এসেছি আপনারা এই যোগ্যের তালিকা এদেরকে আপনি মহামান্য হুজুর কনসিডার করুন যদি না করতে পারেন তাহলে 23 লক্ষ ভাই বোনেদের আবার পরীক্ষায় বসতে হবে এবং 9 বছর আগে যে প্রস্তুতি তাদের ছিল সেই প্রস্তুতি থাকতে পারে না এবং এটা যদি আপনি করেন তাহলে 19,000
যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সঙ্গে সবচেয়ে বড় পাপ হবে। আমি অন বিহাফ অব দি বিজেপি আগেও বলেছি, আজও বলি, মমতা ব্যানার্জি যদি এই কাজটা করতে না পারেন, 26-এ বিজেপিকে আনুন। 1 মাসের মধ্যে আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালের সিক রাইট এতদিন পরে জাস্টিস হতে পারে, আমরাও জাস্টিস দেওয়ানোর কাজ করব। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আপনার বাড়িতে গেছে। আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড় ফিনান্সিয়াল ক্রাইম এবং বেনিফিশিয়ারি। এই কেসে আমরা বলছি না, সুজয় কৃষ্ণ ভদ্র বলছে, সিবিআই চার্জশিটে বলছে। স্বাভাবিকভাবে আমরা যোগ্যদের পক্ষে আছি, সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। আমি বলবো 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা আপনি প্রকাশ না করলে 21 তারিখে পতাকা ছাড়া লক্ষ মানুষ নবান্নর দিকে যাবে। আমাদের ডাকলে আমরা পতাকা ছাড়া, রাজনৈতিক স্বার্থ ছাড়া যোগ্যদের পক্ষে নবান্নর সামনে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ, জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। পরিষ্কারভাবে কথা আমরা বলে গেলাম। আমরা সবাই ওয়েট করে আছি আগামীকালের শুনানির জন্য, কারণ 2022 5ই মে আপনারা কি নেতাজি ইন্ডোর থেকে বেরিয়ে এলেন? একদম শক্ত থাকবেন, একদম শক্ত থাকবেন। আপনারা সব যোগ্য, আপনাদের ওএমআর যোগ্য, আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো সামাজিক সম্মান যায়নি। আমি বলি 2022 5ই মে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে 5836 আপনি যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছিলেন তার মামলা কালকে আছে, শুনানি আছে। আমরা আশা করি 3000 চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌটালা জেলে গেছে। আর 2022-এর 5ই মে আপনি সহ আপনার যে মন্ত্রীরা ওই রেজুলেশনে সই করেছে তারাও জেলে যাক, জেলে যাক, জেলে যাক। আমরা এটাই চাই। ये स्टाइल का मामला है रूपा फ्रंटलाइन।